বলিউডের কোনো কন্টেন্টের কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে নাম লিখিয়েছেন আরিফিন শুভ। ওয়েব সিরিজ জ্যাজ সিটিতে দারুণ অভিষেক হয়েছে ঢাকার এই চিত্রনায়কের। শুরুতেই করেছেন বাজিমাত। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন বলিউড জয়ের গল্প। 257 টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা আরিফিন শুভ দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রে। নিজের প্রথম বলিউড সিরিজ জ্যাজ সিটি 19 মার্চ মুক্তির পর পেয়েছেন প্রশংসা। ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম। আরিফিন শুভ কিভাবে দেখছেন এই অর্জন? জ্যাজ সিটি মুক্তির পর থেকে আসলে ভারতীয় শীর্ষ গণমাধ্যম যারা আছে তারা, সেটা হলিউড রিপোর্টার্স হোক বা টাইমস অফ ইন্ডিয়া হোক, তারা অত্যন্ত সুন্দরভাবে আমার কাজ নিয়ে লিখছে। কেউ কেউ আউটস্ট্যান্ডিং পারফর্মার লিখছে, কেউ কেউ শক্তিশালী অভিনেতা লিখছে। এটা নিঃসন্দেহে একটা শিল্পীর জন্য অনেক বড় পাওয়া, এবং আমার জন্য তো নিঃসন্দেহে একটা দারুণ অনুভূতি এই মুহূর্তে আসলে। জ্যাজ সিটি পরিচালনা করেছেন সৌমিক সেন, গল্প ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো গল্প আবর্তিত হয়েছে তাকে ঘিরে। যুক্ত হয়েছিলেন কিভাবে? আজকে থেকে প্রায় 2-3 বছর আগে আমাকে মুম্বাই থেকে একটা কাস্টিং এজেন্সি, টপ নচ কাস্টিং এজেন্সি থেকে মেসেজ আসে আমার কাছে। আমি তো দেখে ভড়কে গেলাম যে কি ব্যাপার, আমি তো তাদের চিনি না বেসিক্যালি, বা তাদের কাছে আমার কোনো প্রোফাইল শোরিল দেওয়া ছিল না, কোত্থেকে পেয়েছে আমি জানি না। সেখান থেকে অডিশন দেওয়া শুরু, এবং আমাকে বলতে হবে আমাদের দেশে আমি কখনো অডিশন টেপ রেকর্ড করিনি। সো আমার মনে হলো যে আমি কার কাছে যাব। পরে আমাদের যে অনেক সিনিয়র ডিওপি আছে, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, আমি রাশেদ ভাইয়ের কাছে যাই এবং বলি যে আমাকে একটু রেকর্ড করে দেন। সেই রেকর্ডেড ভিডিও থেকে শুরু, তারপরে প্রায় 1.5-2 বছর ধরে অসংখ্য ভিডিও টেপ আমাকে পাঠাতে হয়েছে অডিশনের। ফাইনালি গিয়ে তো জিমি রয়ে আমাকে কাস্ট করা হলো। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি 4টি ভাষায় প্রথমবার শুভ বলেছেন সংলাপ। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সচরাচর বাংলাতেই কাজ করেছি, এই প্রথম আমি বাংলা ভাষার বাইরে এতটা লম্বা লম্বা ইংলিশ, হিন্দি, উর্দু ডায়লগে কাজ করলাম। সারা জীবন তো বাংলাতেই অভিনয় করেছি সবসময়। অন্য ভাষায় একজন শিল্পী যখন অভিনয় করতে পারে তখন সে অনেক নতুনভাবে তাকে আবিষ্কার করে। আমি বলবো আমাকে নতুনভাবে আবিষ্কার করেছে আমি জ্যাজ সিটিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও 70 দশকের পটভূমিতে তৈরি জ্যাজ সিটি উঠে এসেছে সেই সময়ের সামাজিক রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্প। বাংলাদেশের দর্শকদের কি বলবেন শুভ? দর্শকের জায়গা থেকে কোনো বর্ডার আছে বলে আমার মনে হয় না। আমরা এখান থেকে বসে আমরা অসংখ্য দেশের কাজ দেখছি পুরো পৃথিবীতেই। সো জ্যাজ সিটি সোনি লিভে স্ট্রিম করছে। যারা আমার দেশে, বাংলাদেশে যারা আমার দর্শক আছেন তারা দেখলে খুব খুশি হব। তাদের ভালো লাগা মন্দ লাগা সেটা সোশ্যাল নেটওয়ার্কে আমাকে জানাবেন, তাহলে আরো অনুপ্রাণিত হব। দর্শকের অনুপ্রেরণায় একজন অভিনেতার এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আরিফিন শুভ হেঁটে যেতে চান সে পথেই, জয়ী হবেন নিশ্চয়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।